রে বাইজি, মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো রে বাবা, আমি মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শায়িত আছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে উনি ঘরের চতুর্দিকে খুঁজতেছে, কোথাও পানি নেই। ওরে নবীর উম্মতের দল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারায় চলে যাওয়ার পর পানি নিয়ে আসতে কিছুক্ষণ সময় লেগে গেল। আসিয়া দেখেন জনম দক্ষিণ মা ঘুমের ঘরে চলে গেছেন। ঘুমের ঘরে চলে যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি আমার মাকে জাগ্রত করি তাহলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। না, আমি আমার মার সঙ্গে বেয়াদবি করব না, আমার মাকে আমি জাগ্রত করব না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি শীতের রাত্র কাঁপতেছে, পানির গ্লাস নিয়ে মায়ের শীতানের পাশে দাঁড়িয়ে আছে আর বলে, ও মা, আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি রে মা, আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করলে বাইজিদ বুস্তামি পানির গ্লাস রেখে শীতানের পাশে রাখিয়া ঘুমিয়ে যেতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি মনে মনে চিন্তা করলেন, আরে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মাকে কত কষ্ট দিলাম, আমার মাকে কত লাথি মারলাম, আমার মাকে কত ডুসি মারলাম। আমি যদি এখন পানির গ্লাস রাখিয়া ঘুমের ঘরে চলে যাই আমি বাইজিদের বেয়াদবি হয়ে যাবে। না না, পানির গ্লাস নিয়া শীতে কাঁপতেছে আর দাঁড়িয়ে রইলেন। বাইজিদ বুস্তামি যখন ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন, জনম দুঃখিনী মা ঘুম থেকে জাগ্রত হইয়া গেলেন। জাগ্রত হইয়া বলেন, রে বাইজিদ, ইচ্ছে করলে পানির গ্লাস রাখিয়া তুমি ঘুমাই যাইতে পারতে, কিন্তু কেন রে বাবা এত কষ্ট করলে? শীতের রাত্র, শীতে কাঁপতেছ, কষ্ট করার কারণ কি? বলে, রে মা, যখন আপনি আমাকে পেটে নিয়েছিলেন আপনি কষ্ট করেছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে কত কষ্ট দিয়েছি রে মা, কত শীতের রাত্র চলে গেল আপনার কোলের মধ্যে, আপনার শরীরের মধ্যে আমি বাইজিদ বুস্তামি প্রস্রাব করেছি। আপনি জনম দুঃখনে মা ইচ্ছে করলে আমি বাইজিদকে গলা টিপে হত্যা করতে পারতে রে মা, কিন্তু আপনি বড় মায়া করিয়া বড় আদর করিয়া আমি সন্তানকে লালন পালন করলেন। নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবে, নিজের জন্য যে জিনিসটা চাহিদা করবে, ওই জিনিসটা মা বাবার জন্য নিয়ে আসতে হবে। বরংস এহসান মানে তুমি বাড়াইয়া আনো, ডবল আনো মা বাবার জন্য। তোমার নিজের জন্য পছন্দের জিনিস তুমি আনলা, তুমি নিজে ভালো খাবার খাইলা, তোমার বিবি বাচ্চাকে নিয়ে তুমি ভালো খাবার খাইলা, ভালো পোশাক আদি পরলা, কিন্তু
জনম দুঃখনী মা বাবা, যে মা বাবার মাধ্যমে আপনি আমি দুনিয়াতে এসেছি, ওই মা বাবার সাথে আমরা ইহসান করতে পারলাম না, ভালো আচরণ করতে পারলাম না, মা বাবার জন্য নিজের পছন্দের জিনিস এনে দিতে পারলাম না। অনেক সময় আছে অনেক যুবকরা পীরের দরবারে ঠিকই হাজার হাজার টাকার গরু নিয়ে যায়, আর বাবা মার জন্য, বৃদ্ধ মা বাবার জন্য 1 কেজি আপেল আর কমলা আনতে তার কলিজার মধ্যে ধরে। আছে না আমাদের সমাজে এমন লোক? বৃদ্ধ মা বাবার সাথে যদি আপনি তাদের জন্য 1 কেজি আপেল, আধা কেজি আঙ্গুর আর 1 কেজি কমলা নিয়ে আসেন, তাদের অন্তর এমন খুশি হবে, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। তাদের অন্তর থেকে অটোমেটিক দোয়া আসবে, আর ওই সন্তানের জীবনে সন্তান অভাব অনটন করবে না, সন্তান কোথাও বিপদে আপদে পড়বে না, সন্তান কোথাও বড় ধরনের সমস্যায় পড়বে না। টাকা পয়সা সব কিছু আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া সন্তানকে দিবেন। কেন? মায়ের একটা দোয়া, মায়ের দোয়ায় সন্তান আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায়। এমন নজির আছে না নাই? সন্তান যদি জান্নাতে যেতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, আবার মা বাবার পায়ের নিচে সন্তানের জাহান্নাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জাহান্নাম। ও সন্তান, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করলে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে। আর যদি আপনি আমি মা বাবার খেদমত করি না, আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে দাখিল হতে হবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সমাজের যুবকেরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করলো না, মা বাবার সাথে ভালো আচরণ করতে পারলো না, ওই সন্তান তার বিবির সঙ্গে ঠিকই ভালো আচরণ করে, বিবিকে নিয়ে ভালো ভালো খাদ্য আহার করে, বিবিকে নিয়ে হাসি ফুর্তিতে আনন্দ উল্লাসে দিন কাটিয়ে দে, বিবিকে নিয়ে হবিগঞ্জ টাউনে বাসা করিয়া করিয়া, বিবিকে নিয়ে দামি বাসা করিয়া এমন আরামে থাকে, কিন্তু জনম দুঃখ নিমা গ্রামের এলাকায় খুরের ঘরের মধ্যে থাকে। এমন সন্তান আছে না নাই? আছে, এমন সন্তান আছে। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন, ও সন্তান, তোমরা তোমার মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর পয়গম্বর বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। তো যদি আল্লাহকে আমরা খুশি করতে চাই,
আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই, আম্মা আব্বার খেদমত করতে হবে। মা বাবার খেদমতে আল্লাহ খুশি হবেন, আর মা বাবার খেদমত না করলে আল্লাহও নারাজ হয়ে যাবেন। এজন্য আমাদেরকে যেমন নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ। কত সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, কত সন্তান আছে। আল্লাহ বলেন যে হে সন্তান, তোমার মা বাবার সাথে তুমি এমন আচরণ করো, যখন তোমার মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়, অনেক সময় মা বাবার মেধা শক্তি অকেজো হয়ে যায়, একটা জিনিস বারবার বলে যে বাবা এটা কি, হিটা কি, এভাবে একটা জিনিস বারবার বলে। মেধা শক্তি যখন অকেজো হয়ে যায়, তখন সন্তান অনেক সময় শব্দ করে, শব্দ করে। এটা আল্লাহ নিষেধ করেছেন। ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ বলেছেন মা বাবার সাথে শব্দ করো না। ওয়ালা তানহারহুমা, দমক দিয়ে কথা বলো না। আমাদের দেশের অনেক সন্তানরা আছে মা বাবার সাথে দমক দিয়ে কথা বলে। যে জায়গার মধ্যে শব্দ করা যাবে না, সেখানে তো দমক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু দেখা যায় মা বাবাকে অনেক সময় সন্তানরা গালিগালাজ করে, ধাক্কা মেরে ফেলে দেয়। হে সন্তান, তোমার কিন্তু দুনিয়া এবং আখিরাত উভয় জাহান ধ্বংস হয়ে যাবে, উভয় জগৎ তোমার বরবাদ হয়ে যাবে। তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে তুমি দমক দিলা, তাদেরকে তুমি দমক দিয়ে কথা বললা, তাদের সাথে তুমি খারাপ আচরণ করলা, তুমি হালকা আঘাত পাইতে মাকে তুমি ধাক্কা মারলা, গালিগালাজ করলা, জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। আমার জানা মতো একটা ঘটনা, এক যুবক তার মায়ের শরীরের মধ্যে লাথি মেরেছে, বলেন নাউজুবিল্লাহ। লাথি মারার সাথে সাথে ওই মা, জনম দুঃখিনী মা, আল্লাহর জমিনের মধ্যে পড়ে কান্না শুরু করে দিল, গলাকাটা মুরগির মতো লাফাইতে শুরু হয়ে গেল। সন্তান একদিন গাড়িতে যানবাহনে উঠিয়া কোথাও যাচ্ছিল, হঠাৎ গাড়ি থেকে পড়ে যায়, ভৈরা পা ভেঙ্গে যায়। পা ভেঙ্গে যাওয়ার সাথে সাথে ওই সন্তানটাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভর্তি হলো, কিন্তু ডাক্তারি চলের, তার পা তো ভালো হয় না। অনেক দিন থাকার পরে যখন বাড়িতে আসলো, কবিরাজ দেখায় না, পা ভালো হয় না। ডাক্তার সাহেব বলল যে ভালো হয় না, এমন আসল রহস্যটা একটু বলো তো, কি সমস্যা? বলে তার মাকে লাথি মেরেছিল, এজন্য এরপরেই সে অ্যাক্সিডেন্ট হইয়া পা ভেঙ্গে যায়। না, তাহলে এটা কোনো সময় আমরা ডাক্তারি অথবা কবিরাজি করাইয়া ভালো করা যাবে না, সেটা তার মায়ের বদ্দুয়া লেগে গেছে। এমনিতেই ওই সন্তানটা পা থেকে ধরিয়া যেখান থেকে ভেঙ্গে গেছে, ওখান থেকে ফসিয়া আস্তা শরীর ফসিয়া বিছানার মধ্যে শায়িত অবস্থায় এভাবেই দুনিয়া থেকে চলে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক, কেমন সন্তান! এজন্য মা বাবার সাথে যদি সন্তান খারাপ আচরণ করলে পরে দুনিয়াতেও শাস্তি, আখিরাতে তো ডবল শাস্তি পাওয়া যাবে, যে শাস্তির কোনো শেষ নেই। কারণ মা বাবার
খুশির সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা যদি আপনি আমার জন্য দোয়া করে, ওই মা বাবার দোয়ার গুণে আল্লাহ রব্বুল আলামিন জগতের ওলিয়ে কামেল বানিয়ে দে। আর মা বাবা যদি বদদোয়া করে, ওই মা বাবার বদদোয়ার কারণে আমরা জীবন বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেমন আপনি যদি কাবাগরের ইমামও হন আর মা বাবার সাথে বেয়াদবি করেন, না কোনো কাজ হবে না, আপনি জাহান্নামী। আপনি যদি হুজুর হন, শাইখুল হাদিস ও মুফতি মুহাদ্দিস হন, মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। যেমন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, মা ছিলেন অসুস্থ, এক গ্লাস পানি পান করানোর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামিকে ওলিয়ে কামেল বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, রে বাইজিদ, মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো রে বাবা, আমি মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শায়িত আছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে উনি ঘরের চতুর্দিকে খুঁজতেছে, কোথাও পানি নেই। ওরে নবীর উম্মতের দল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারায় চলে যাওয়ার পর পানি নিয়ে আসতে কিছুক্ষণ সময় লেগে গেল। আসিয়া দেখেন জনম দক্ষিণী মা ঘুমের ঘরে চলে গেছেন। ঘুমের ঘরে চলে যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি আমার মাকে জাগ্রত করি তাহলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। না, আমি আমার মার সঙ্গে বেয়াদবি করব না, আমার মাকে আমি জাগ্রত করব না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি শীতের রাত্র কাঁপতেছে, পানির গ্লাস নিয়া মায়ের শীতানের পাশে দাঁড়িয়ে আছে আর বলে, ও মা, আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি রে মা, আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করলে বাইজিদ বুস্তামি পানির গ্লাস রেখে শীতানের পাশে রাখিয়া ঘুমিয়ে যেতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি মনে মনে চিন্তা করলেন, আরে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মাকে কত কষ্ট দিলাম, আমার মাকে কত লাথি মারলাম, আমার মাকে কত ডুসি মারলাম। আমি যদি এখন পানির গ্লাস রাখিয়া ঘুমের ঘরে চলে যাই, আমি বাইজিদের বেয়াদবি হয়ে যাবে। না না, পানির গ্লাস নিয়া শীতে কাঁপতেছে আর দাঁড়িয়ে রইলেন। বাইজিদ বুস্তামি যখন ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন, জনম দুঃখিনী মা ঘুম থেকে জাগ্রত হইয়া গেলেন। জাগ্রত হইয়া বলেন, রে বাইজিদ, ইচ্ছে করলে পানির গ্লাস রাখিয়া তুমি ঘুমাই যাইতে পারতে, কিন্তু কেন রে বাবা এত কষ্ট করলে?
শীতের রাত্র শীতে কাঁপতেছ, কষ্ট করার কারণ কি? বলে রে মা, যখন আপনি আমাকে পেটে নিয়েছিলেন আপনি কষ্ট করেছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে কত কষ্ট দিয়েছি রে মা, কত শীতের রাত্র চলে গেল আপনার কোলের মধ্যে, আপনার শরীরের মধ্যে আমি বাইজিদ বুস্তামি প্রস্রাব করেছি। আপনি জনম দুঃখ নে মা, ইচ্ছে করলে আমি বাইজিদকে গলা টিপে হত্যা করতে পারতে রে মা, কিন্তু আপনি বড় মায়া করিয়া বড় আদর করিয়া আমি সন্তানকে লালন পালন করলেন রে মা। আপনি তো আমাকে মারলেন না, সেদিনের কথা স্মরণ হইলে আমি বাইজিদ পানির গ্লাসে শীতানের পাশে রাখতে পারি না। ওরে নবীর উম্মতের দল, এবার বাইজিদ বুস্তামির মা দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া দিলেন আর বলেন, রে মালিক, মেহেরবানি করিয়া আপনি আমার সন্তানকে মাফ করিয়া দাও। আল্লাহ, আমার সন্তানকে আমি মায়ের দোয়ায় আল্লাহ এ জগতের ওলিয়ে কামেল বানিয়ে দাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে ওলিয়ে কামেল বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। তাহলে মায়ের দোয়ায় অলি হওয়া যায়। আর যদি মা বাবা বদ্ধ আমরা লই, জীবন বরবাদ হয়ে যাবে, এমনকি বেঈমান হইয়া দুনিয়া থেকে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তো মা বাবার মধ্যে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আমি খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, সুম্মা উম্মুকা, মায়ের খেদমত করবা। তারপরে খেদমত করব কার? সুম্মা উম্মুকা, মায়ের খেদমত করবা। তারপর খেদমত করব কার? সুম্মা উম্মুকা, মায়ের খেদমত করবা। তিনবার মায়ের কথা বললেন। চতুর্থবার 4 নম্বর বার বললেন যে সুম্মা আবুকা, তোমার আব্বার খেদমত করবা। মায়ের কথা 3 বার বলেছেন আর বাবার কথা একবার বলেছেন। এখন আমরা তো জানি বাবাও কষ্ট করতে কম করে নাই। বাবা অনেক সময় দেখেন ফজরের নামাজের পরে যখন বন্ধ ক্ষেত কামারের কাজে যায়, গেলে পরে কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কাজ কর্ম করিয়া করিয়া সন্তানের খাবার জোগাড় করে, সন্তানের পোশাক আদির ব্যবস্থা করে, সন্তানকে লালন পালন করতে কত কষ্ট করে। তারপরেও মায়ের কথা কেন 3 বার বলা হলো, বাবার কথা একবার কেন বলা হলো? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে মা এমন 3 জায়গায় এমন কষ্ট করেছেন যে কষ্টের দ্বারে কাছে বাবা কোনো সময় যেতে পারে নাই। 3 কোন কোন জায়গায় কষ্ট করেছেন? 1 নম্বর বলেছেন যে মা যখন সন্তান মায়ের পেটে ছিল, সন্তান যখন মায়ের পেটে
আসলো, তখন মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলেন ووصينا الإنسان, আর আমি সন্তানদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার খেদমত করে। আল্লাহ জোরপূর্বক নির্দেশ দিয়েছেন মাতা পিতার খেদমত করার জন্য। ওই আয়াতের মধ্যে মায়ের কথা গুরুত্ব বেশি দিয়েছেন। ওরে নবীর উম্মতের দল, মা কষ্টের পর কষ্ট করিয়া সন্তানকে গর্ভে ধারণ করেছে। মা কষ্টের পর কষ্ট করিয়া করিয়া যখন সন্তান মায়ের পেটে চলে আসলো, সন্তান মায়ের পেটে চলে আসার পর জনম দুঃখনি মা ভালো ঠিকে খাবার খেতে পারে নাই। মায়ের পেটে সন্তান আঘাত করে, মায়ের পেটে সন্তান লাথি মারে, ডুসি মারে। জনম দুঃখনি মা ঘরের মধ্যে নীরবে নীরবে কান্না করে। যখন লাথি ডুসি মারে মায়ের পেটের মধ্যে বেদনা ব্যথা বেড়ে যায়। মা খাবার নিয়ে যখন বসেছি, এক মুঠো খাবার মুখে উঠাইবে, তখন সন্তান লাথি আঘাত মারিয়া সন্তান মায়ের ব্যথা বাড়িয়ে দে। মা বারবার বমি করে জনম দুঃখনি মা কান্না করে আর বলে, তোমরা কারা গো? মনে হয় আমি আর বাঁচব না, মনে হয় দুনিয়া থেকে চলে যাব। এমন ব্যথা আমার জিন্দেগিতে হয়নি। ওই ব্যথা আমি কেমন করে সহ্য করব, কেমন করে মেনে নেব? জনম দুঃখনি মা পেটের ব্যথায় কান্না করে স্বামীর কাছে ক্ষমা চায় আর বলে, স্বামী আমার মনে হয় আমি আর বাঁচব না, আপনি আমাকে মাফ করিয়া দাও। শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নে, ও মা আপনি আমাকে মাফ করিয়া দাও, মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে মনে হয় চির বিদায় হয়ে চলে যাব। এভাবে যখন পেটের ব্যথায় জনম দুঃখনে মা কান্না করে, এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এক নাম্বার মায়ের খেদমত করার কথা নবীজি বলেছেন। মা সন্তানকে পেটে নিয়ে কষ্টের পর কষ্ট করেছে, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, দুই নাম্বার কারণ বলেছেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় ওই সন্তানকে নিয়ে জনম দুঃখনি মা এমন কষ্ট করেছে, মায়ের কষ্ট আরো বেড়ে যায়। কেমন ভাবে বেড়ে যায়? মায়ের সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে বালতির বালতি রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এ সন্তান, কেমন করে তুমি তোমার মা বাবাকে আঘাত করো, কেমন করে তুমি তোমার মাকে লাথি মারো। মা তোমাকে কষ্টের পর কষ্ট করিয়া পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করিয়া তোমাকে আমাকে আল্লাহর জমিনের মধ্যে নিয়ে এসেছে। ওই জনম দুঃখনি মা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তখন আপনার বিজ্ঞানিক বলে মায়ের যখন পেটের ব্যথাটা বেড়ে যায়, দুনিয়ার যদি 10টা যুবককে বন্টন করিয়া মায়ের পেটের ব্যথা 10টা যুবককে মানে বন্টন করিয়া দেওয়া হতো, তাহলে ওই 10টা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কেমন ব্যথা সহ্য করেছে মা। খেদমতে মা দরবে দর কোন ইখতিয়ার,
তাকে বাসি দরদ আলম নে খুনাম খেদমতে মা দুরফে দুরকুন বখতিয়ার তাকে বাসি দরদ আলম এখতিয়ার। তো 2 নাম্বার বলেছেন যে মুহাদ্দিসিনে কেরামগণ 2 নাম্বার বলেছেন যখন সন্তানটা ভূমিষ্ঠ হয় ওই সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে মা কত কষ্ট করেছে। 2 বছর 2.5 বছর দুধ খাওয়াতে হয়, ঠিক না? সন্তান মায়ের শরীরের মধ্যে গভীর রজনীতে গভীর শীতের মাঝে মায়ের শরীরের উপর প্রস্রাব করে দেয়। একবার মা ডাইনের দিকে নিয়ে আসে, সন্তান ডাইনের দিকে পেশাব করে, আবার বামের দিকে নিয়ে যায়, সন্তানটা বামের দিকে পেশাব করে। সন্তানকে জনম দুঃখনি মা মায়ের বুকের উপরে উঠাই আনে, এরপরেও সন্তানকে প্রস্রাবের মধ্যে ঘুম ফাতায় না, সন্তানকে প্রস্রাবের মধ্যে শোয়ায় না। কেন শোয়ায় না জানেননি? সন্তান যদি গভীর শীতের মধ্যে মরিয়া যায়, ওই সন্তানের মহব্বতে, সন্তানের ভালোবাসায় মহব্বতে নিজে কষ্ট করতে রাজি, নিজে কষ্ট স্বীকার করে নেয়, এরপরেও সন্তানকে বিন্দু পরিমাণ কষ্ট দেয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন মায়ের সাথে আমরা বেয়াদবি করি, খারাপ আচরণ করি। মায়ের সাথে যদি আমরা খারাপ আচরণ করি আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরামগণ 3 নাম্বার কারণ বলেছেন যে সন্তান লালন পালন করতে গিয়ে কত কষ্ট করেছেন। সন্তান দেখেন আপনার অসুস্থ হয়ে যায়, মা পেরেশান, সন্তানের ক্ষুধা লেগে যায়, জনম দুঃখ নে মা পেরেশান। সন্তান অসুস্থ হইলে মা পেরেশান হইয়া বলে আমার সন্তানের কি হলো, সন্তানের কি হলো। সন্তান পায়খানা করে, জনম দুঃখ নে মা পেরেশান। সন্তান যখন ঘুমিয়ে যায় মা পেরেশান। সন্তান কান্না করলে জনম দুঃখ নে মা পেরেশান। সন্তান যখন খাবার আহার করে না জনম দুঃখ নে মা পেরেশান, পাগলের মতো হয়ে যায়। আহারে আমার সন্তান কিসের জন্য আহার করে না, তার কারণটা কি আমি জানতে পারি না। আল্লাহ মেহেরবানি করিয়া আমার সন্তানের রুচি শক্তি আপনি বাড়িয়ে দাও। সন্তান যখন দুর্বল হয়ে যায় ওই সন্তানের জন্য মা পেরেশান হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে ওই সন্তানকে লালন পালন করতে, সন্তানকে বড় করতে মা কত কষ্ট করতে হয়। ওরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর রাসূল বলেছেন মায়ের খেদমতের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। বাবা যখন সন্তান প্রস্রাব করে দে, সন্তান যখন পায়খানা করিয়া দে, সন্তানকে বাবা 2 হাতের মধ্যে উঠাইয়া বলে আহারে আমারে যদি বড়াইয়া দে, সন্তানকে 2টা ডাকনার মধ্যে দরিয়া, এরপরে বাবা উঠাইয়া নে। আর মা এমন মা, ওই জনম দুঃখনি মা, আপনি আমার মা সন্তানকে কুরের মধ্যে উঠাইয়া নে, সন্তানের গালে মুখে চুম্বন করে, ওই সন্তানের জন্য মা পেরেশানি হয়ে যায়। এজন্য মায়ের কথা নবীজি 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। বাবার চেয়ে মায়ের দয়াটা বেশি। জুড়ে বলেন ঠিক কিনা? বাবার চেয়ে মায়ের দয়াটা বেশি। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা 3টা জায়গায় এমন কষ্ট করেছেন, মা 3 জায়গায় এমন কষ্ট করেছেন যে
কষ্টের দ্বারে কাছে বাবা নাই, যে কষ্টের দ্বারে কাছে বাবা নাই। এজন্য মায়ের সাথে আমাদের আল্লাহ বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। ওরে সন্তান, যখন তুমি যুবক হয়ে যাইবা, বিয়ের বয়স হয়ে যায়, সুন্দরী মহিলা পাইয়া তুমি তোমার জনম দুঃখ মাকে বলে যাইবা না। সুন্দরী গাড়ি পাইয়া, সুন্দর সুন্দর নারী পাইয়া, অনেক অনেক বড় বাড়ি বিল্ডিং পাইয়া জনম দুঃখ মাকে বলবা না যে মা 9 মাস অথবা 10 মাস আপনাকে নিয়ে কষ্ট করেছে, জন্মের পরে কষ্ট করেছে আপনাকে, মা আপনার জন্য কত পেরেশান হয়েছে, ওই মাকে কষ্ট দিবা না হে সন্তান। যদি মাকে কষ্ট দাও তাহলে নবীজি বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, আবার মা বাবার পায়ের নিচে সন্তানের জাহান্নাম। সন্তান মা বাবার খেদমত করো, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবা। আর যদি নাফরমানি করো আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাইবা, এমনকি বেঈমান হইয়াও মারা যাইবা। আপনি যদি মসজিদের ইমাম হন, মা বাবার সঙ্গে ভালো আচরণ না করেন, আপনি জাহান্নামে যাইবা। সাহাবায়ে কেরামগণ বলেন তারা যদি মা বাবার সাথে ভালো আচরণ করে না, তাদেরকেও আল্লাহ মাফ করবেন না। ওরে নবীর উম্মতের দল, একজন সাহাবী যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মায়ের সঙ্গে একবার খারাপ আচরণ করেছিলেন, করছেন না? জনম দুঃখিনী মাকে একবার ওনার বিবির কথায় মাকে আঘাত করেছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মরণের সময় হয়ে যায়, সাকরাত শুরু হয়ে যায়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে যায়। জবান বন্ধ হইয়া আলকামার জবান থেকে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর নবীর সাহাবী, যে সাহাবী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, ওই সাহাবী তাসবিহ তাহলিল পাঠ করতেন, ওই সাহাবী তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, সাহাবী নফল ইবাদত করতেন, জিকিরে ফিকিরে চলাফেরা করতেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী জনম দুঃখিনী মায়ের আঘাতের কারণে মরণের সময় কালেমা উচ্চারণ হয় না। ওনার স্ত্রী বড় পেরেশান, আমার স্বামী এত আল্লাহওয়ালা, আমার স্বামী এত পরহেজগার ছিলেন, কেনই বা আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে, কালেমা উচ্চারণ হয় না? কেন বা কালেমা উচ্চারণ হয় না? নবীজির সাহাবী আম্মা আব্বা যাদের আছে কবরে, আম্মা আব্বা যাদের আছে কবরে,
এতিম বানায়া গেলেন মোদেরে, এতিম বানায়া গেলেন আমরারে। কত আদর করতেন মায়ে কুলি খাকে লয়া, আজ বুঝি মা চলে গেছেন সন্তান কান্দিবার লাগিয়া, আজ বুঝি মা চলে গেছে সন্তান কান্দিবার লাগিয়া। বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না, আলকামার স্ত্রী চলে গেলেন নবীজির দরবারে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি। আলকামার বাসায় আল্লাহর নবী বলেন, হে আলকামা, আলকামার স্ত্রী, তুমি একটু ওখান থেকে সরে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে চলে গেলেন, গিয়ে কালেমার তালকিন দেন, কিন্তু কোনার জবান বন্ধ, কালেমা উচ্চারণ হয় না। আলকামার স্ত্রীকে আল্লাহর নবী বলেন, তাহলে আলকামার কি মা বাবা দুনিয়াতে জীবিত আছে? ওনার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা দুনিয়াতে জীবিত আছে কিন্তু বাবা নেই, মা অন্য জায়গায় বসবাস করে, আমাদের ওখানে নয়। নবীজি বুঝতে পারলেন মায়ের সাথে বেয়াদবি হয়েছে। যদি মা এর সাথে বেয়াদবি না হতো তাহলে মা সন্তানের কাছেই থাকতো, ঠিক আছে না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, রে বেলাল, যাও রে বেলাল, আলকামার মায়ের কাছে চলে যাও। আলকামার মাকে গিয়ে বলবা, আলকামার মা যেন আমি পয়গম্বরের কাছে চলে আসি। ওরে নবীর উম্মতের দল, আলকামার মা যখন নবীজির কাছে চলে আসলেন, নবীজির কাছে চলে আসার পর বলেন, হে আলকামার মা, তোমার সন্তানের অবস্থা কি তুমি জানো? না গো নবীজি, আমি আমার সন্তানের অবস্থা জানি না। তোমার সন্তান সাকরাত শুরু হয়ে গেছে, সন্তানের জবান থেকে কালেমা উচ্চারণ হয় না, সেটা কি জানো? বলে গো নবীজি, না না, সেটাও আমি জানি না। তাহলে তোমার সন্তান কেন মা হইয়া তুমি তোমার সন্তানের সাকরাতের অবস্থা জানতে পারো না? বলো রে আলকামার মা, তোমাকে কি আঘাত করলো, তোমাকে কি দুঃখ দিয়েছে, একটু বলো রে মা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা গো, তোমার সন্তান তোমাকে কি দুঃখ দিয়েছে বলে দাও। আলকামার মা বলে, গো নবীজি, আমার সন্তান আমাকে একদিন মেরেছে গো নবীজি। এখন পর্যন্ত যখন আমি ওযু করতে যাই, ওযু বানাইতে যাই গো নবীজি, ওযু বানাইতে গিয়ে আমার সন্তানের আঘাতের দাগ আমার এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত আমার সন্তানের আঘাত দেখতে পাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মা গো, মেহেরবানি করিয়া আপনি আপনার সন্তানকে ক্ষমা করিয়া দাও। আপনার সন্তান না হয় বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। আলকামার মা বলে, না না,
আমার সন্তান আমাকে যে আঘাত করেছে, আমাকে যেভাবে মেরেছে, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারি না। নবীজি বারবার বলেন, কিন্তু মা বলে না, আমি ক্ষমা করব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে বেলাল, লাখড়ি জমা করো। লাখড়ি জমা করিয়া ওই লাখড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও। আগুন ধরাইয়া আগুনের মধ্যে আলকামাকে ফেলে দাও। ওরে নবীর উম্মতের দল যখন আগুনের মধ্যে ফেলে দেওয়ার কথা বললেন, জনম দুঃখনী মা, আপনি আমার দরদি মা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমার সন্তান আমি মায়ের সামনে আগুনে জ্বলে জ্বলে আগুনে ফুরিয়া মারা যাবে না গো নবীজি, আমি জনম দুঃখনী মা, আমি দরদি মা, এটা সহ্য করতে পারবো না। মেহেরবানি করিয়া আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাইবেন না, তাহলে আপনার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা সঙ্গে সঙ্গে বলে, ওগো নবীজি, আপনার আলকামা, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে মা ওয়াবিল, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা ইহসান করো, ভালো আচরণ করো। মা বাবার সাথে ভালো আচরণ করলে আল্লাহর ওলি হওয়া যাবে, আর খারাপ আচরণ করলে বেঈমান হয়ে মারা যাবে এবং আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে, জাহান্নাম আছে না, জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহর রাসূল বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, আবার খেদমত না করলে সন্তানের রয়েছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।